গাছের বিশেষ কিছু টিপস আমি এখানে শেয়ার করেছি। টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে এই গাছকে সারা বছর জুড়ে সুস্থ রাখবে এবং এই গাছে থেকে ফুলও পাবে প্রচুর পরিমাণে। তো টিপস নাম্বার 1, এই গাছ হলো সাকুলেন্ট প্রজাতির। তো তার জন্য আমাদের এই গাছে একটু বুঝে জল দিতে হবে। প্রথমত লক্ষ্য করে দেখো, এই গাছের পাতাগুলো কিন্তু অনেক মোটা দেখো, এবং এই গাছের পাতাতে কিন্তু জল স্টোর করে রাখে এবং কাণ্ডতেও কিন্তু জল স্টোর থাকে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম পয়েন্টে আমি বলবো জলটা কিন্তু বুঝে দিতে হবে। অতিরিক্ত জল কিন্তু এই গাছের কোনো প্রয়োজন নেই। তুমি 1 সপ্তাহ অন্তর অন্তর জল দিলেও এই গাছ সুস্থ থাকবে, অর্থাৎ জল দেওয়ার ঝামেলা ছাড়াই এই গাছ ভালো থাকে। যদি মনে করো যে কালঞ্চ গাছকে সুস্থ রাখবো তাহলে প্রত্যেক দিন জল দেবে না, সপ্তাহে 2 দিন জল দিলেই এই গাছ ভালো থাকবে। আমার ছাদ বাগানের এই গাছে কিন্তু কোনো যত্ন নিইনি, শুধুমাত্র সপ্তাহে 2 থেকে 3 দিন জল দিই। এছাড়া বছরে একবার করেই খাবার আমি প্রয়োগ করি, অন্য এক্সট্রা কোনো খাবার প্রয়োগ করি না। এছাড়াও বাগানের অন্য গাছে যদি খাবার দিই সেই সময় হয়তো একটু আধটু এই গাছে খাবার পড়ে। এছাড়া বছরে একবার আমি বারের জন্যই ভালো খাবার দিই, অর্থাৎ ভারী খাবার, যে খাবারটি প্রয়োগ করলে গাছ সুস্থ থাকবে সারা বছরের জন্য এবং গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। দ্বিতীয় পয়েন্টে বলবো, এই গাছ মাটি কেমন ধরনের লাগে। এই গাছে খুব বেশি ভালো মাটি দিলেও চলবে, না দিলেও চলবে, নর্মাল মাটির মধ্যেই হয়ে যায়। তবুও আমি বলবো এই গাছে ক্যাকটাস জাতীয় বা অ্যালোভেরা গাছ যেরকম ধরনের মাটিতে পছন্দ করে সেই ধরনের মাটি যদি এই গাছে দেওয়া যায় তাহলে কিন্তু এই গাছের জন্য আদর্শ মাটি। তো একটি কালঞ্চ গাছের জন্য আদর্শ মাটি প্রস্তুত করতে গেলে আমি বলবো যে 20% বালি, 40% মাটি আর 40% কম্পোস্ট, অর্থাৎ গোবর সার, ভার্মি কম্পোস্ট, ড্রেন সিস্টেম ব্যবস্থা ভালো রাখবে। প্রয়োজনের অতিরিক্ত জল যেন বাইরে বার হয়ে যায়, কারণ এই গাছে একটু বেশি জল জমলে ফাঙ্গাস লেগে যায় এবং গাছ কিন্তু নিতে পারবে না। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে সবসময় অতিরিক্ত জল দেওয়াও চলবে না এবং যাতে জল না জমে থাকে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। টিপস নাম্বার 3, কতটা পরিমাণে রোদের প্রয়োজন। এই গাছে খুব বেশি রোদ লাগে না, অর্থাৎ যারা সাকুলেন্ট প্রজাতির গাছ পছন্দ করো সেক্ষেত্রে এই গাছ করতে পারো এবং খোলা ব্যালকনি, খোলা জানালার কাছেও রাখতে পারো। হালকা 1 থেকে 1.5 ঘন্টা রোদ পাই সেরকম স্থানেও এই গাছ সময়ে 4 থেকে 5 ঘন্টা রোদ পেলে যথেষ্ট সুন্দর হবে এই গাছ এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো আমি বলবো খোলা ব্যালকনিতেও রাখতে পারো 1 থেকে 1.5 ঘন্টা, অর্থাৎ আলো বাতাস ভালোভাবে প্রবাহিত হয় সেরকম স্থানেও এই গাছ সহজে করা যায়। ছায়াযুক্ত স্থানেও হবে কিন্তু আলো বাতাস থাকবে, আর 1 থেকে 1.5 ঘন্টা রোদ পাবে সেরকম স্থানেও থাকবে। ছাদ বাগানেও রাখতে পারো 4 থেকে 5 ঘন্টা রোদ্দুর এই গাছে অনায়াসে নিতে পারে এবং সহজেই এই গাছ হবে। 4 নম্বর পয়েন্টে বলবো, এই গাছ কিন্তু সহজে কাটিং থেকে চারা তৈরি করা যায়। আমার যে পাশের টবটি দেখতে পাচ্ছ এই গাছ কিন্তু কাটিং থেকে আমি চারা তৈরি করেছি। এখানে দেখো আমি 3-4টে ডাল বসিয়েছিলাম, তো তার মধ্যে দেখো 2টো ডাল খুব সুন্দরভাবে গ্রো করেছে। 2টো না 4টে ডালই গ্রো করেছে খুব ভালোভাবে। এই দেখো 4টে ডালই খুব সুন্দরভাবে গ্রো করেছে এবং এই ছোট গাছেই কিন্তু খুব সুন্দর কুঁড়ি আসতে শুরু করেছে। আমি আর এক্সট্রা করে অন্য টব নির্বাচন করিনি, এই টবেই রয়ে গেছে। এটা হলো মাদার গাছ। এছাড়াও 5ম পয়েন্টে বলবো, এই সাকুলেন্ট প্রজাতির গাছ এবং এই কালঞ্চ গাছ কিন্তু ভিন্ন ভিন্ন ভ্যারাইটিসের হয়, তুমি কিন্তু তোমার ছাদ বাগানে রাখতে পারো। এই গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা খুব বেশি, কারণ একটু জল বসা হলেই গাছে ফাঙ্গাস লাগবে। সেক্ষেত্রে ফাঙ্গিসাইডটা কিন্তু মাসে একবার করে স্প্রে করবে, এছাড়াও গাছের গোড়াতে দেবে। খুব অল্প 1 গ্রাম ফাঙ্গিসাইড বা হাফ চামচ ফাঙ্গিসাইড নেবে, নেওয়ার পরে সেটি তুমি লিকুইড আকারে তৈরি করে গাছে স্প্রে করবে এবং গাছের গোড়াতেও দেবে। এতে কিন্তু এই গাছ সুস্থ থাকবে। আর সবসময় একটু খেয়াল রাখবে গাছে যেন টবের মাটিতে জল না বসছে বা জল না জমছে, সেটি আমাদের একটু খেয়াল রাখতে হবে। 7 নম্বর পয়েন্টে বলবো, এরকম ধরনের মোটা পাতা, হলুদ পাতা যেগুলো খারাপ হয়ে গেছে, পচে গেছে, সেই ধরনের পাতাগুলো কিন্তু তুলে ফেলে দেবে। কিন্তু এই ধরনের পাতা পোকা এবং ফাঙ্গাস লাগার সম্ভাবনা বেশি থেকে যায়। তো এই ধরনের পাতাগুলো তুলে গাছকে পরিষ্কার রাখবে, ফ্রেশ রাখবে। আর এরকম ধরনের পাতা কিন্তু গাছের এক্সট্রা এনার্জি নষ্ট করে দেয়। সেক্ষেত্রে আমাদের কিন্তু গাছটাকে একটু পরিষ্কার রাখতে হবে মাঝে মধ্যে।
আরও একটি পয়েন্ট আছে, এই যে মোটা মোটা পাতা যেগুলো মাটির সঙ্গে লেগে আছে সেগুলোকে আমরা এইভাবে পরিষ্কার করে দেব। মাটিতে যদি রোদ পায় তাহলে কিন্তু এই ভিজে ভাব থাকবে না, মাটিটি শুকনো হয়ে যাবে এবং ফাঙ্গাস লাগার সম্ভাবনাও থাকবে না। তো সেক্ষেত্রে মাটির নিচে একদম মাটিতে যে পাতাগুলো আছে সেইগুলোকে সরিয়ে দেবে। তাহলে পাতাটা যদি মাটিতে এইভাবে লেগে থাকে তাহলে কিন্তু ফাঙ্গাস লাগবে এবং পাতা পচে যাওয়ার সম্ভাবনাও বেশি। তার জন্য কিন্তু আমাদের এইভাবে পরিষ্কার করে দিতে হবে। টবের মাটিতে যেন রোদ পায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। 7 নম্বর পয়েন্টে বলবো, কাটিংস থেকে চারা করা যায়। এছাড়াও এই গাছের পাতা থেকেও কিন্তু খুব সুন্দর চারা তৈরি করা যায়। এরকম পাতা নিয়ে তুমি খুব সুন্দর একটি মাটি প্রস্তুত করে বা গোবর সার মাটির মধ্যেই পাতাটাকে কাটিং করে বসিয়ে দাও, খুব ভালো রেজাল্ট পাবে, চারা তৈরি হয়ে যাবে। 8 নম্বর পয়েন্টে বলবো খাবার। কালঞ্চ গাছের জন্য উপযুক্ত খাবার কি প্রয়োগ করবে, কতটা পরিমাণে প্রয়োগ করবে, কেমনভাবে প্রয়োগ করবে, চলো তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি যে খাবারটি নিয়েছি সেটি হলো ডিএপি। ডিএপির ফুল ফর্ম হলো ডাই অ্যামোনিয়া ফসফরাস। ফসফরাসের ঘাটতি কমাতে ডিএপি এছাড়াও নাইট্রোজেনের ঘাটতিও কমিয়ে দেবে এই ডিএপি। তো চলো আমি এটি প্রয়োগ করব। এছাড়াও আমি আরও একটি ঘরোয়া খাবার প্রয়োগ করব, যেটি প্রয়োগ করলে গাছের গ্রোথের পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছ সুস্থ থাকবে। সারা বছরের জন্য এই গাছে এক্সট্রা করে খাবার দিতে লাগবে না। বন্ধুরা, প্রথমে টবের মাটিটাকে খুব ভালো করে একটু খুশে নেবে। এখানে দেখো আমি যে মাটিটি প্রস্তুত করেছি একদম ঝরঝরা মাটি, এবং জল দিলেও 2-3 ঘন্টার মধ্যে জল একদম বাইরে বার হয়ে যাবে। ড্রেন সিস্টেম ব্যবস্থাও যেমন ভালো তেমনি মাটিও ঝরঝরা। তো এইভাবে যদি মাটি প্রস্তুত করো তাহলে কিন্তু কালঞ্চ গাছের এক্সট্রা কোনো পরিচর্যা লাগবে না এবং ফাঙ্গাস লাগার সম্ভাবনা থেকেও মুক্ত থাকবে। তো অবশ্যই বলবো, যখনই গাছটাকে প্রতিস্থাপন করবে তখন কিন্তু এইভাবে মাটিটি প্রস্তুত করে নেবে। যদি তোমরা কাটিংস থেকেও চারা তৈরি করো সেক্ষেত্রেও এইভাবে মাটি প্রস্তুত করে প্রতিস্থাপন করে দাও। প্রথমে টবের মাটিটাকে খুব ভালো করে আমি খুশে নিচ্ছি। তারপরে এখানে দেখো এই 10 থেকে 12টি দানা আমি দিয়ে দেব, ঠিক এইভাবে দিয়ে দেব। তারপরে এখানে দেখো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার, যে কোনো একটি কম্পোস্ট এর উপরে দিয়ে দেবে। এই একই খাবার এই টবটাতেও দেব। এবং এই যে টবের মাটিতে এই পাতাগুলো একদম লেগে আছে এগুলোকে সরিয়ে দেব গাছ থেকে। খুব ভালো করে খুশে নিলাম, নিয়ে জাস্ট এইভাবে দিয়ে দেব আবার এই কম্পোস্ট। বন্ধুরা, আমাদের আরও একটি খাবার হলো পটাশ যুক্ত খাবার, আর আমরা পটাশ যুক্ত খাবার এই লাল পটাশ থেকেই পেয়ে যাব। তো যারা ভাবছো জৈব উপায়ে আমরা পটাশ যুক্ত খাবার দেবো, সেক্ষেত্রে তোমরা কলার খোসা, পেঁয়াজের খোসা লিকুইড তৈরি করে গাছে দেবে। আমি এখানে 2টো টবে 1/2 চামচ মতো পটাশ নিয়ে এই জলে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিক্সড করতে হবে, করে এই গাছে আমি প্রয়োগ করব। দুটো গাছের মতো আমি খাবারটি তৈরি করে নিলাম। তোমাদের বাগানে যদি বেশি পরিমাণে গাছ থাকে তাহলে খাবারটিও একটু বেশি পরিমাণে তৈরি করে গাছে প্রয়োগ করবে। সারা বছর জুড়ে আর অন্য খাবার প্রয়োগ করতেও পারো, না করতেও পারো,
অন্য অন্য গাছে যে খাবার দাও সেই খাবারগুলোই মাঝে মধ্যে দেবে, ব্যাস আর কিছুই দরকার নেই। এই গাছ কিন্তু সারা বছর জুড়েই সুস্থ থাকবে। বছরেই একটাবার করেই আমি ভারী খাবার দিই এবং গাছে কিন্তু এরকম ফুল পাওয়া যায়, প্রচুর পরিমাণে কুড়ি এসছে দেখতে পাচ্ছ, এবং ফুল ফুটলে অবশ্যই তোমাদের কাছে আমি শেয়ার করব। তার জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। বিশেষ একটা সতর্কতা হলো, এই গাছে খাবার দাও আর না দাও 1 মাস 1.5 মাস অন্তর অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করবে, এতে কিন্তু গাছ সুস্থ থাকবে। এছাড়াও তোমরা আরও কয়েকটি খাবার দিতে পারো, যেমন হাড় গুঁড়ো, শিং চাচা, এই ধরনের খাবার মিক্সড করে বা মিশ্র খাবার তৈরি করেও মাঝে মধ্যে প্রয়োগ করতে পারো। আশা করছি আমি যে খাবারটি প্রয়োগ করেছি এই খাবারটি প্রয়োগ করলেই যথেষ্ট ভালো রেজাল্ট পাবে। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবে, পাশে থাকবে, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবে। এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আসতেই থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো, নতুন আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো।